নির্বাচনী প্রচারণার মধ্যেও বিএনপি চরমনাই থেকে জামাতে যোগদানের হিড়িক। সবাই বুঝতে পারছে জামাত ক্ষমতায় আসবে। নির্বাচনী প্রচারণার মধ্যেও জামাত ইসলামীতে যোগদানের যে খবর, তাও বিএনপির মতো একটা কথিত বড় দল থেকে। কেরানীগঞ্জে বিএনপির প্রায় ৩ শতাধিক নেতাকর্মী জামাতে যোগ দিয়েছে, যে কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি বলা হয়, আমানুল্লাহ আমানের এলাকা। সবসময় বিএনপি জিতত যতদিন সুষ্ঠু নির্বাচন হতো। সেখানে বিএনপির লোকজন দলে দলে ৩০০ মানে অনেক, ৩০০ মানে প্রায় ৩,০০০-এর মতো ভোট, এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত, এমনকি বগুড়ায় এই ঘটনা ঘটছে যে বিএনপি ছেড়ে জামাতে আসছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিএনপির ঘাঁটি থেকে, চরমনাইয়ের ঘাঁটি থেকে লোকজন দলে দলে জামাতে আসে। চরমনাইয়ের বিভিন্ন কমিটির লোকজন জামাতে আসছে। ভোলায় চরমনাইয়ের এক ওয়ার্ড সভাপতি জামাত ইসলামীতে যোগ দিয়েছে। রাজশাহীতে চরমনাইয়ের অনেক লোকজন একসাথে জামাতে যোগ দিয়েছে। কওমি আলেমরা জামাতে যোগ দিয়েছে। আলী হাসান ওসামা তো চমক দেখিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন আলী হাসান ওসামার বিষয়টা মিডিয়া এসেছে, আর অন্য এরকম আমাদের কাছে সব তথ্য থাকে। আমরা চাইলেও তো সবগুলো নিয়ে আলাদাভাবে এপিসোড তৈরি করতে পারি না। যথেষ্ট চেষ্টা করি অন্যান্য কাজ মিনিমাইজ করে, সহকারী রেখে প্রত্যেকটা ঘটনা যাতে উপস্থাপন করতে পারি, জাতিকে জানাতে পারি, এবং এর তাৎপর্য কি, জামাত, শিবির, জনতা, আমাদের দর্শক সবাইকে যাতে আমরা বোঝাতে পারি যে এটার সিগনিফিকেন্স কি, চেষ্টা করি। বাট সম্ভব হয় না। বাস্তবে আমরা জানি দেশের আনাচে কানাচে শত শত হাজার হাজার ঘটনা নির্বাচনী প্রচারণা শুরুর পরও প্রতিনিয়ত ঘটছে, যেগুলো পত্রিকায় আসে না, যে বিএনপির লোক, চরমনাইয়ের লোক এখন জামাত করছে। কারণ চরমনাই নির্বাচনী রেস থেকে কার্যত ছিটকে পড়েছে। চরমনাই এখন পর্যন্ত নির্বাচনে আছে, কিন্তু তাদের কোনো রেলেভেন্স আগামী নির্বাচনে নাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো হিসাব নিকাশে তারা নাই। অতএব চরমনাইয়ের মধ্যে যারা রাজনীতি সচেতন, তারা অনিবার্যভাবে জামাতে আসছে। ইটস দেয়ার গুড ডিসিশন এবং পলিটিক্যালি কনসাস ডিসিশন। নির্বাচন যদি জেতার জন্য করেন, বা আপনার ভোটের মূল্যায়ন হোক, সেটা যদি আপনি চান, আপনাকে হয় বিএনপিতে আসতে হবে, নইলে জামাতে আসতে হবে। নো চরমনাই। চরমনাই কোনো এখানে সুযোগ নেই। চরমনাই নিজেদেরকে রাজনীতি থেকে গুটিয়ে রেখেছে। হ্যাঁ, আপনি চরমনাই হলো ভোটের রাজনীতিতে এখানে জামাত অথবা বিএনপি, কিন্তু 12 তারিখের পর চরমনাই করলে করেন, সমস্যা নেই। কিন্তু এখন চরমনাই ইজ টোটালি ইররেলেভেন্ট। তো দর্শক, কেরানীগঞ্জের মতো জায়গায়, বগুড়ার মতো জায়গায় শত শত, একজন দুইজন না, শত শত লোক, আর বিএনপি এটা দেখে হতাশ, অস্থির, যার ফলে তারা কিছু দাড়িওয়ালা লোককে 2-1 জায়গায় জামাত সাজিয়ে বিএনপিতে যোগদান করায়। আবার চরমনাইও তো মারাত্মক কথা, যে তাদের লোক জামাতে চলে যাচ্ছে, যার ফলে চরমনাই যেটা করছে যে যুবলীগ নেতাকে জামাত সাজিয়ে চরমনাইতে যোগ দেওয়ার পর বলছে যে জামাত থেকে চরমনাইতে যোগদান। আসলে ওই লোক যুবলীগের কমিটিতে ছিল, এবং এরপরে তো বেকায়দায় পড়ে যে আপনি যুবলীগকে কেন দলে নিলেন, কিন্তু প্রচার করছে জামাত থেকে। এরকম মিথ্যাচার করে ধরা খাচ্ছে। তো এরকম আরেকটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে, এটা ঘটছে। এই সমস্ত ঘটনার তাৎপর্য একটাই, যে সব শ্রেণী পেশার মানুষ বুঝতে পারছে জামাত ক্ষমতায় আসবে, জামাত জিতে যাবে। মাঠের চিত্র যারা দেখছে, গ্রামে গঞ্জে বা রাজনীতির মাঠে যারা বিচরণ করছে, তারা চাক্ষুষ দেখছে যে জনগণ সবাই জামাতকে ভোট দিতে প্রস্তুত, বেশিরভাগ মানুষ। অতএব বিজয়ীদের সাথে থাকি। এখানে একটা সাইকোলজি আছে, বিজয়ীদের সাথে থাকতে চায়। এখন যারা এক দল থেকে আরেক দলে আসে, বিশেষ করে এখন যারা অন্য দল ছেড়ে, বিএনপি ছেড়ে বা চরমনাই ছেড়ে জামাতে আসে, তারা সবাই যে আদর্শ বুঝে বা জামাতের যে সবচেয়ে সুন্দর সাংগঠনিক কাঠামো, এগুলো বুঝে জামাতে আসে, বিষয়টা এরকম নয়। এখন যারা জামাত ইসলামীতে যোগ দেয়, বেশিরভাগের সাইকোলজি হচ্ছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এর মানে যখন বিজয় আসে, তখন সবাই ওই বিজয়ীদের দিকে আসে। এর মানে বিজয়ীদের সাথে থাকতে চাও, এটা একটা হিউম্যান নেচার। এটা বেশিরভাগ মানুষেরই বৈশিষ্ট্য। যারা জিতবে তাদের সাথে থাকতে চাই, যদি মারাত্মক কোনো কন্ট্রাডিকশন না থাকে। যেমন আওয়ামী লীগের সাথে খাপ খাওয়াতে কত মানুষ রেডি ছিল, অথবা কত মানুষ বাধ্য হয়ে আওয়ামী লীগ করতো, কারণ তারা বিজয়ী। তারা যেভাবে হোক ধানাই ফানাই করে টিকতে পেরেছিল, ক্ষমতা ছিল তাদের। জামাত জিতবে এই বিশ্বাস থেকেই প্রচুর মানুষ বিএনপি এবং চরমনাই থেকে
এখন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। এখানে আর একটা চমক দেখাচ্ছেন মেজর আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন, এটা জামাতেরই অনেকে ভালোভাবে নেয়নি, কিন্তু আমি বলেছিলাম এটা 100% সঠিক সিদ্ধান্ত। আখতারুজ্জামান জামাতের অনেক উপকার করতে পারবেন, করছেন। আখতারুজ্জামান এখন আমিরে জামাতের সাথে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অফিসারদের একটা বিরাট অংশকে জামাতের কাছে নিয়ে এসেছেন, তার সহকর্মীদের। আখতারুজ্জামানের, তিনি যেহেতু সাবেক এমপি মন্ত্রী, তার হাজার হাজার অনুসারী, এখন হাজার হাজার অনুসারী জামাতে যোগ দিচ্ছে, যেটা তার এলাকায় বিভিন্ন জায়গায় জয় পরাজয়ের নির্ধারক বা ফ্যাক্টরস হতে পারে। আখতারুজ্জামান জামাতের মহা উপকার করছে নির্বাচনী রাজনীতিতে, এবং তিনি তো কোনো স্বার্থ নেননি। তিনি তো বলেন যে আমাকে এমপি নমিনেশন দিতে হবে, অথচ নমিনেশন পাওয়া, তার জামাতে যোগদানের আগের দিন পর্যন্ত বিএনপি থেকে নমিনেশন পাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু জামাতে এসে তার দুনিয়াবি ব্যক্তিগত অর্জনের চিন্তা দূর হয়ে গেছে। দর্শক, এই খবর আরেকটা, আখতারুজ্জামানের হাত ধরে 2 শতাধিক লোকের জামাতে যোগদান। এখন আখতারুজ্জামানের হাত ধরে যারা জামাতে যোগ দিয়েছে তারা বিএনপি ছিল, কারণ আখতারুজ্জামান ওয়াজ বিএনপি ছিল, অথবা অন্য কোনো দল। বিএনপি থাকার কথা, ঠিক আছে, মানলাম বিএনপি বা অন্য কোনো দল, তারা জামাতে যোগ দিয়েছে। তা আখতারুজ্জামানকে একটা ধন্যবাদ জানাতে হয় যে আসলে উনি অসাধারণ কাজ করছেন। এতে 200 জন বা 2 শতাধিক সাধারণ মানুষ, 200 জন না, 200+। কিন্তু এই যে সেনাবাহিনীর রিটায়ার্ড সিনিয়র অফিসার, এরকম অনেককে জামাতে নিয়ে এসেছেন। ওরকম 10 সেনাবাহিনীর রিটায়ার্ড 10 জন চৌকস অফিসার জামাতে আনা মানে 10,000-এর বেশি লোক আনা। তো এই কাজ আখতারুজ্জামান করছেন। সেই খবরটা একটু দেখেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক মানুষ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। 23 জানুয়ারি উপজেলার চান্দরপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি সাবেক এমপি সদ্য জামাতে যোগ দেয়া মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে তার উপস্থিতিতে জামাতের সহযোগী সদস্য ফরম করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন তারা। এখন দেখেন, জামাত দাওয়াতি কাজ করে অনেকেই জামাতে যোগ দেয়, কিন্তু এইভাবে মিডিয়ার সামনে আখতারুজ্জামান হাত ধরে জামাতে যোগ দেয়ানো, এটা দেখে সারা বাংলাদেশে আরো হাজার হাজার বিএনপির লোকজন অনুপ্রাণিত হবে, হাজার হাজার মুক্তিযোদ্ধা অনুপ্রাণিত হবে জামাতে যোগ দিতে, এবং দিচ্ছে। মুক্তিযোদ্ধা দলের, বিএনপির মুক্তিযোদ্ধা দলের সিনিয়র অনেক নেতা জামাতে যোগ দিচ্ছে, এবং আখতারুজ্জামান কন্ট্রিবিউশন রয়েছে এখানে। এখন বিএনপির অনেকে যদি জামাতে যোগ দিতে চায়, তারা আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করে যে ভাই আপনি কোন লাইনে ঢুকছেন, আমাকে ওই লাইনে ঢোকান। তো এগুলো বেসিক্যালি নানান কারণ আছে, তবে প্রধান কারণ জামাত ক্ষমতা আসবে, জামাতকে সম্ভাব্য বিজয়ী দল মনে করে আগে ভাগে জামাতের কাছে আসে, যেভাবে আসুক না কেন। যেমন সমস্ত সাহাবীরা জান্নাতি, যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন, বদর যুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিলেন, তারাও তো জান্নাতি। হিন্দা থেকে শুরু করে আরো অনেক কুখ্যাত লোক ছিল এক সময়, তারা ইসলামের ছায়াতলে এসে জান্নাতি। হুকুম কিন্তু সমস্ত সাহাবীরা জান্নাতি। তো এখন যে কারণেই আমি বলছি না যে জামাত করলে জান্নাতি, এই ভুল আবার কেউ ইন্টারপ্রিটেশন করে না। জামাতের আমিরও জান্নাতে নাও যেতে পারে, আল্লাহ ভালো জানেন। জান্নাতে যাবেন কি যাবেন না, এটা আপনার আমল আখলাকের উপর নির্ভর করবে। কোন দল করলে কেউ জান্নাতে যাবে এটা না, তবে জান্নাতের রাস্তা দেখাতে পারে। যে কারণেই হোক না কেন, জামাতকে বিজয়ী মনে করে হোক আর যে কারণেই হোক না কেন, আপনি জামাতে যোগ দিয়েছেন মানে আপনি সঠিক পথে এসেছেন। আপনার দুনিয়া এবং আখেরাতে আপনি যাযা পাবেন।